আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই সিম্পল প্রজেক্টের আমরা এই যে হেডার এরিয়াটা অর্থাৎ এই যে হোয়াইট যে এরিয়াটুকু আছে লেফট সাইডে আমাদের সাইড টাইটেল, দেন রাইট সাইডে মেনু আইটেম। হ্যাঁ, তো এই হেডার এরিয়াটা এবং আমাদের যে ফুটার এরিয়াটা আছে এইটা আমরা করবো ইনশাল্লাহ। এই যে ফুটার এরিয়াটা, তো এখানে যেহেতু টিস্যু আছে আগে বলছি, এটা আমরা ফিক্স করবো ইনশাল্লাহ। তো প্রথমত আমাদের এই যে ডিজাইনটা হবে এটার জন্য একটা পেজ দরকার আছে। এখন এই যে ভিজিট করলে এরকম দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্ট, তাই না? তো এটার জন্য একটা স্পেসিফিক আমাদের পেজ দরকার আছে। তো ওই পেজটা আমরা চলেন ক্রিয়েট করি। তো এটা মূলত আমাদের এই লিঙ্কে যেটা থাকে ওইটাকে মূলত হোম বলে। তো আমাদের একটা হোম পেজ দরকার। হ্যাঁ, তো এটার জন্য আমরা একটা পেজ অ্যাড করব। ওটা হোম নাম দিতে হবে। হ্যাঁ, তো হোম দিয়ে দেন আমি পাবলিশ করতেছি। তো এটা হবে। হ্যাঁ, এটা আমাদের তো নেট ইস্যুর জন্য এইরকম করে এটা পাবলিশ হবে। দেন আমরা যদি সাইটটা ভিজিট করি, এটা আপডেট হচ্ছে, এই অবস্থাতে আছে, এটা তো আপডেট হয়ে গেছে। তো এখানে আমরা যদি আমাদের এটা আবার দেখি, আমরা লেফট সাইডে আছে সাইট টাইটেল এবং রাইট সাইডে হোম অ্যাবাউট সার্ভিসেস পোর্টফোলিও কন্ট্যাক্ট, তাই না? তো আমাদের এই যে হোম পেজটা যেটা আমরা ক্রিয়েট করলাম এটাকে আমার ফ্রন্ট পেজ হিসেবে সেট করতে হবে, অর্থাৎ এইখানে যেন আসে। ওইটার জন্য আমরা সেটিংস থেকে রিডিংয়ে যাব, যেগুলো আমরা আগের ভিডিওগুলোতে দেখছি, তাই না? এখান থেকে আমাদের স্ট্যাটিক পেজে হোমটাও সেট করতে হবে। দেন এখন সেভ চেঞ্জেস দিব। এখন যদি আমি রিপ্লেস দিই তখন দেখবেন যে এখানে চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু হোম দেখাচ্ছে। তো আমাদের লেফটে তো সাইড টাইটেল আছে, তাই না? কিন্তু রাইট সাইডে যে মেনুটা আছে এই মেনুটা আমাদের এইটা লাগবে না, আমাদের মূলত মেনুটা লাগবে এইটা, হোম অ্যাবাউট সার্ভিসেস পোর্টফোলিও কন্ট্যাক্ট, তাই না? এখন এইখানে মূলত আমরা 2021 থিমে দেখছিলাম যে এইখান থেকে একটা মেনু থাকে, কিন্তু এখানে কিন্তু আমাদের মেনু নাই। তো এইটাতে যেহেতু মেনু নাই 2023 থিমে আমাদের মূলত এডিটর এই অপশন থেকে যাইতে হবে। তো এখানে আমি একটা ক্লিক দিচ্ছি। এখন এখানে ক্লিক দিলে আমাদের এইভাবে এই প্যালেটটা আসবে। হ্যাঁ, তো এখানে লোড হতে একটু টাইম নিচ্ছে। তো আমি চলেন এখান থেকে আমাদের এই যে হেডারে যায়, অর্থাৎ টেমপ্লেট পার্ট থেকে হেডারে যাচ্ছি, যেহেতু এই পার্টটাকে হেডার বলে, এইটাকে আমি এডিট করবো আর কি। তো এই যে দেখেন এই পার্টটা, এই যে উপরের, এখানে মূলত আরও কিছু দেখাচ্ছে, বাট আমাদের কাজ এইখানে, এখানে লোড হচ্ছে, এটা একটু লোড হয়ে নিক। তো এইখানে দেখেন হোম আছে, সার্ভিসেস আছে, স্যাম্পল পেজ আছে, তাই না? এটাতে আমি একটু ক্লিক দিই। তো হোমটাতে মূলত আমাদের এখানে যদি আমি একটু ক্লিক দিই, দেখেন এই যে OWT লোকাল এইখানেই কিন্তু এখানে কিন্তু থাকতেছে, তাই না? যে সার্ভিসেস স্যাম্পল পেজ আছে, আর আমাদের আছে হোম অ্যাবাউট সার্ভিসেস, কি আছে, হোম অ্যাবাউট সার্ভিসেস পোর্টফোলিও কন্ট্যাক্ট, তাই না? তো এখানে আগে আমাদের হবে অ্যাবাউট, এই আমি চেঞ্জ করতেছি, এটাকে এডিট করতেছি, স্কেচ থেকে দেখাচ্ছে না। পরবর্তীতে যখন আমরা গুটেনবার্গ ফুল সাইট এডিটিং প্লে লিস্ট দেখবো তখন আমরা স্কেচ থেকে অনেক কিছুই দেখবো, এখানে স্কেচ থেকে দেখতেছি না, এটা জাস্ট চেঞ্জ করে দিলাম। অ্যান্ড এখানে মূলত এই যে অ্যাবাউট যেটা, এটাকে আমরা ফুল সিলেক্ট করে আমরা এই যে এটা আছে না, এটা দিয়ে লিঙ্ক করব। কীভাবে লিঙ্ক করব? এটা ক্লিক দিলাম, এখন এইখানে এডিটে ক্লিক দিলে আমাদের ইউআরএলটা হবে এইভাবে দেবো, এটা আউট হয়ে যাবে, দেন হ্যাশ দিয়ে ABOUT অ্যাবাউট এইভাবে দেবো। হ্যাঁ, এটা এইভাবে দেবো। এইভাবে কেন দিচ্ছি সেটা রিজন যে এটা যদি একটা ওয়ান বেস, তো অ্যাবাউটে যখন ক্লিক দেবো তখন যেন অ্যাবাউট সেকশনে আসে, সার্ভিসে ক্লিক দেবো তখন যেন সার্ভিস সেকশনে আসে। এই জন্য মূলত আমাদের এইভাবে লিঙ্কটা দিতে হবে। কারণ এখানে অ্যাবাউট লিখতে হবে এমন না, এখানে মূলত অ্যাবাউট লেখার রিজন কি আমরা এই সেকশনে একটা অ্যাঙ্গর হিসেবে অ্যাবাউট লিখবো, আর এখানে মূলত লিঙ্ক হয়েছে, তাহলে এখানে ক্লিক করলে ওইখানে যাবে, এই জন্য রিলেশন করে দেওয়া হচ্ছে আর কি এইভাবে। হ্যাঁ, তো এখানে এইভাবে দিচ্ছি। দেন অ্যাবাউটের পর মূলত আমাদের সার্ভিসেস আছে, তো এইটাকে আমি সার্ভিসেস বানাচ্ছি, এবং এইটাকেও তাহলে আমি পুরোটা মিলে এখন চেঞ্জ করব। এটাতে আমার সার্ভিসেস তো লেখা উপরে আসেই, লাস্টে এখানে আমাদের হ্যাশ দিয়ে সার্ভিসেস বানাইতে হবে। এটা গেল। দেন আমাদের আর একটা আইটেম যদি অ্যাড করতে চাই তখন আমাদের এই যে প্লাসে ক্লিক দিতে হবে, তাহলে আমাদের আর একটা আইটেম যোগ হবে। হ্যাঁ, কারণ এইখানে যে অ্যাড লিঙ্ক আছে, এখানে আমরা ক্লিক দিলে প্যানেলটা বের হবে। হ্যাঁ, তো এখানে মূলত এইটার অ্যাড লিঙ্ক এখন আছে, কিন্তু আমাদের তো পোর্টফোলিও লাগবে, তাই না? অর্থাৎ
তার লেভেলটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে এই যে লেভেল আছে এখানে লেভেলে আমরা দিব হচ্ছে পোর্টফোলিও, আর ইউআরএলটা হবে হ্যাশ পোর্টফোলিও, FOLIO পোর্টফোলিও। তাহলে এটা আমাদের একটা গেল। হ্যাঁ, এখন আমাদের আর একটা লাগবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট। তো এখান থেকে আবার অ্যাড লিঙ্ক আসছে, তো এখানে এই যে এখানে এইভাবে আসে, তাই না? তো এখানে কী হবে, এখানে হবে কন্ট্যাক্ট। তাহলে এখানে ইউআরএলটা কী হবে, ইউআরএলটা হবে হ্যাশ কন্ট্যাক্ট। আসলো, তাহলে আমাদের কিন্তু হোম অ্যাওয়ার্ড সার্ভিসে পোর্টফোলিও কন্ট্যাক্ট হয়ে গেলে এখন আমরা সেভ দিব। এখন যদি আমরা হচ্ছে এখানে পেজটা দেখি তাহলে দেখবে আমাদের মেনু চেঞ্জ হয়ে গেছে। এই যে হোম, অ্যাবাউট, সার্ভিসেস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট। এখন আমাদের এই ইয়েটা আছে, ফুটারটা আছে, তাই না? তো ফুটারে মূলত আমাদের কি আছে, আমরা যদি যাই এই যে আমাদের এখানে হচ্ছে লোগো রাইট সাইডে ইয়ে ছিল, তো এখানে আমাদের অলরেডি এইটা কিন্তু আছে। হ্যাঁ, তো এটা আমি হচ্ছে এটা চেঞ্জ করতেছি না, এটা যেভাবে আছে আমাদের এইভাবে ইনশাল্লাহ চলবে। ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, দেন হচ্ছে আমাদের এইভাবে যেটা আছে এটা থাক, এটা আমরা চেঞ্জ করবো। জাস্ট দেখাই দিই যে এটা হচ্ছে আমরা চেঞ্জ করতে চাইলে ওইটা মূলত কোনখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে অ্যাপিয়ারেন্স থেকে মূলত আমরা আবার আমাদের ওই এডিটরে যাইতে হবে। তো এইখানে আমার অলরেডি ওপেন করাই ছিল, এই জন্য আমি হচ্ছে এই যে এইখান থেকে দেখাতে পারি। এই যে হেডার আছে না, দেন ম্যানেজ অল টেমপ্লেটে ক্লিক দিলে এই যে আমাদের এই যে হচ্ছে টেমপ্লেট পার্টে গিয়ে মূলত এই যে আমাদের ফুটার যেটা এইখানে গেলে আবার এইখানে যদি আমরা ক্লিক দিই তখন আমরা চাইলে এইখানে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে আমাদের চাইলে কোনো কিছু চেঞ্জ করবো তখন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এটা আমাদের এখানে প্লাস আসতেছে, ধরুন এইখানে আমি হচ্ছে একটা প্যারাগ্রাফ নিলাম, তো প্যারাগ্রাফে আমি লিখতেছি যে হচ্ছে অল রাইটস রিজার্ভ বাই, ধরেন এইভাবে একটা আমি অ্যাড করেই দিলাম। এখন আমি সেভ দিই তাহলে আমার চেঞ্জ হবে, একটু চেঞ্জ জানি এখন সেভ হলো। এখন আমি যদি একটু রিফ্রেশ দিই তাহলে এই যে ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স অল রাইট রিজার্ভ বাই ইমরান সাদিক পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এইভাবে আমরা রাখবো। হ্যাঁ, এটা এইভাবে থাকুক, এটা সমস্যা নাই। তো এই ছিল মূলত আমাদের হেডার এবং ফুটার। তো আমরা নেক্সট পর্বে আমরা এই হিরো সেকশনটা ডিজাইন করে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।